সবাই এসে গেছেন। কালো টেবিলের চারপাশে সাজানো নিচু চেয়ারগুলিতে চুপচাপ বসে আছেন তাঁরা। এত চুপচাপ যে তাদের নিঃশ্বাস ফেলার শব্দও কানে আসছে না। কিছুক্ষণের মধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। কাল রাতের বেলা ভয়ানক জরুরি ছাপমারা লাল রঙের চিঠি গিয়েছে সবার কাছে। সেখানে লেখা, আসন্ন মহাসংকট নিয়ে আলোচনা, আপনার উপস্থিতি প্রয়োজন। মহাকাশ প্রযুক্তিবিদ্যা গবেষণাগার প্রধান এস মাথুরের সই করা চিঠি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ বলে পরিচিত মহামান্য ফিহাও হয়তো হাজির থাকবেন এই জরুরি বৈঠকে। চিঠিতে অবশ্যই কথা উল্লেখ নেই, কখনো থাকে না। অতীতে অনেকবার বিজ্ঞানী সম্মেলনের মহাপরিচালক হিসেবে তার নাম ছাপা হয়েছে, কিন্তু তিনি আসেননি। বলে পাঠিয়েছেন, ভীষণ ঘুম পাচ্ছে, আসতে পারছি না, দুঃখিত। কিন্তু আজ তাকে আসতেই হবে। আজ যে সংকট দেখা দিয়েছে তা তো আর রোজ রোজ দেখা দেয় না। লক্ষ লক্ষ বৎসরেও একাধবার হয় কি না কে জানে। এ সময় ফিহার মতো বিজ্ঞানী তার অভ্যাস মতো শুয়ে শুয়ে গান শুনে সময় কাটাবেন, তাও কি হয়? আমার মনে হয় মাথুর এসে পড়তে আর দেরি নেই। যিনি কথা বললেন সবাই ঘুরে তাকালেন তার দিকে। স্পষ্টতই বোঝা যাচ্ছে নীরবতা ভাঙার জন্যই নিতান্ত অপ্রয়োজনীয় কথাগুলো বলা হয়েছে। বক্তার দিকে তাকিয়ে দু একজন ভুরু কুঁচকালেন। বক্তা একটু কেশে বললেন, কাল কেমন ঝড় হয়েছিল দেখেছেন? জানালার একটা কাঁচ ভেঙে গেছে আমার। কথার উত্তরে কাউকে একটি কথাও বলতে না শুনে তিনি অস্বস্তিতে আঙ্গুল মটকাতে লাগলেন। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। ঘরটি মস্ত বড়, প্রায় হলঘরের মতো। জরুরি পরিস্থিতিতে হাজার দুয়েক বিজ্ঞানীর বসার জায়গা আছে। আজ অবশ্য এসেছেন 28 জন। বসবার ব্যবস্থা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের পাশের ফাঁকা জায়গাটায়। পর্দা টেনে নিয়ন্ত্রণ কক্ষকে আলাদা করে রাখা হয়েছে। অদ্ভুত ধরনের ঘর। শীতকালে জমে যাওয়া হ্রদের জলের মতো মসৃণ মেঝে, কালো পাথরের ইমিটেশনে তৈরি দেয়াল, দেখা যায় না এমন উঁচুতে ছাদ।